করেন, আমলের চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আদম আলাইহিস সালাম সাইয়েদনা হাওয়া আলাইহিস সালামের বর্ণনাটা উদ্ধৃত করে আমাদেরকে তওবার প্রতি যেন আমরা মনোনিবেশ করি, সেই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলে দিয়েছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত-তাওয়াবুর রহিম। আমরা কি তওবা করব? তওবা হচ্ছে ফিরে আসা। আমরা যখন গুনাহ বেশি করে ফেলি, আমাদের তো ভুল ভ্রান্তি হয়ে যায়, গুনাহ হয়ে যায়। গুনাহ হওয়ার পর আমরা এটা ভাববো না যে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কিন্তু কথা হচ্ছে বারবার গুনাহ করা যাবে না। যদি অপরাধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, নামাজের মধ্যে প্রার্থনা করতে হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে 2 ফোঁটা পানির পরিমাণ সবচেয়ে বেশি সম্মানিত। 2 ফোঁটা পানি হচ্ছে কোন বান্দা যখন কান্নাকাটি করে, কোন বান্দা যখন গুনার জন্য অনুতপ্ত হবে, নামাজের মধ্যে অথবা নামাজের বাইরে হোক, চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, ওই পানির পরিমাণ আকাশ এবং জমিনে যা কিছু আছে তার চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আর 1 ফোঁটা পানি হচ্ছে শহীদের রক্তের ফোঁটা। শহীদের রক্তের ফোঁটা, যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যান, ওনার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে শহীদি মর্যাদা দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেটা বলছিলাম কোরআনের আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত-তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম অপরাধ করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। অনেক বছর, হাজার হাজার বছর তারা যখন কান্নাকাটি করতেছিল, তারা বুঝতে পারছিলেন না কি বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে কিছু বাক্য শিখিয়ে দিলেন। ওই বাক্যগুলো বলে যখন আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি বাক্য শিখিয়েছিলেন শুনে আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদম হাওয়া, তুমি আমার কাছে প্রার্থনা করো, বলো ও আমার প্রতিপালক, আমরা তো অপরাধ করেছি, নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে মাফ না করে দাও, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর জায়গায় তওবার মধ্যে অন্য জায়গায় বলে দিয়েছেন, তওবা করা হচ্ছে মুমিনের বিশেষ গুণ। কোন মুমিন যখন অপরাধ করে, অন্যায় করে ফেলে, সাথে সাথে যখন আল্লাহ তাআলার কাছে বলো, ওগো আল্লাহ, ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, আর জীবনে গুনাহ করব না, এটা বলে যখন অনুতপ্ত হয়, গুনাহটাকে ঘৃণা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা الساجدون الآمرون بالمعروف। আল্লাহ তাআলা বলেন, তওবা তো মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। আর মুমিনদের গুণের মধ্যে অন্যতম গুণ হচ্ছে তারা তওবা করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তারা প্রশংসাকারী হবে, তারা রুকু করবে, সিজদা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে থাকার চেষ্টা করবে। এগুলো হচ্ছে মুমিনের গুণ। সংক্ষিপ্ত আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তওবা করার প্রতি, আমাদেরকে বারবার তওবা থেকে আগ্রহ সৃষ্টি করেছেন, যাতে আমরা তওবা করি, গুনাহ করার পর যাতে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে, আমি তো জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি রে বান্দা, আর তোদেরকে পৃথিবীর মধ্যে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছি, তোদেরকে এমনি সৃষ্টি করি নাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাদা, ওরে বান্দা, তোদেরকে আমি কি এমনিতেই সৃষ্টি করেছি? তুমি কি ভেবেছো এমনিতেই সৃষ্টি করে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম?
বান্দারে না না এমনিতে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা তোদের সৃষ্টির পিছনে কারণ আছে, আমার ইবাদত করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে রে বান্দা। এজন্য বলি আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই। আমাদের যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, পাপের উপর আমরা নির্ভর করব না, আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবা করার শব্দ অর্থ আছে মাফ চাওয়া। এটা মসজিদের ইমাম সাহেব নিয়ে তওবা করতে হবে না, যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আলেমকে নিয়ে আমি তওবা করব এরকম না। আপনি অপরাধ হয়ে গেছে, সাথে সাথে এক জায়গায় দাঁড়ায় চুপ করে আল্লাহ ভুল হয়ে গেছে, তওবা করতে হবে এমন ভাবে একনিষ্ঠতার সাথে তওবা করতে হবে। যদি আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কেমন তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله أكبر الله تعالى বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো একনিষ্ঠ তওবা এরকম তওবা করো আল্লাহ যে গুনাহটা আমি করেছি গুনাহটা আর জীবনেও করব না গুনাহটাকে আমি ঘৃণা করি এই গুনাহটাকে আমি ঘৃণা করি অন্তর দিয়ে ঘৃণা করি আল্লাহ আর জীবনে অপরাধ করব না জীবনে গুনাহ করব না একে বলে তাওবাতুন নাসুহা যদি আমরা এমন ভাবে তওবা করি আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব শুধু ক্ষমা করব না তোকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আরো অনেক জায়গায় তওবার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আমাদেরকে আরো বলেছেন যদি আমরা খালিস তওবা করি আল্লাহ তাআলার কাছে আমরা যদি ফিরে আসার চেষ্টা করি যদি ফিরেও আসি আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি খালিস তওবা করে তওবা করে যদি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার গুনাহগুলোই মাফ করব না আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়ে ওই জায়গাটাকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি যদি আমাদের অপরাধ হয়ে যাওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই মাফ চাই আমাদের কি কোনো লজ্জা আছে মাফ চাইতে আল্লাহর কাছে বলেন কোনো মাফ নাই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন জাহান্নামে যাওয়ার জন্য না আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য জান্নাত কয়টা মনে আছে জান্নাত 8টা জাহান্নাম কয়টা 7টা এখনো তো আল্লাহ তাআলা দয়া করেছেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে জাহান্নাম 8টা বানাইতে পারতেন ঠিক না আর জান্নাত 7টা বানাইতে পারতেন এখানে একটা জিনিস আরেকটা জান্নাত আল্লাহ তাআলা বেশি লিখেছেন কারণটা হচ্ছে আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে যাক আল্লাহ চায় আমার বান্দা নেক আমল করুক দুনিয়া থেকে ভালো কিছু করুক ভালো কিছু করার পর আমার কাছে ফিরে আসুক আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার যদি কোনো বান্দা গুনাহগার বান্দার জন্য আল্লাহ তাআলা এত বেশি করেন প্রত্যেকদিন রাতে আসমানের মধ্যে আল্লাহ তাআলা তার রহমতের দুটা ডানা বিছিয়ে দেন রাতের আকাশে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন ওরে বান্দা কে আছো দুনিয়ার জীবনে গুনাহগার কে আছো অপরাধী কে আছো অপরাধগ্রস্ত কে আছে সমস্যাগ্রস্ত আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করার জন্য আসমানে তোমাদেরকে ডাকতেছি রে বান্দা রাতে গভীর ঘুম থেকে উঠে একটু ওযু করে যদি নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ফেলে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এমন ভাবে আবার আল্লাহ তাআলা রাতের অপরাধীদেরকে ক্ষমা করার জন্য দিনের আকাশে আল্লাহ তাআলা এমন ভাবে তার হাত বিছিয়ে দেন রহমতের ডানাটা বিছিয়ে দেন কুদরতের ডানা বিছিয়ে বলতে থাকে ওগো আমার বান্দারা রাতের অন্ধকারে তোমাদের কি অপরাধ হয়ে গেছে কি
ভুল তোমরা করেছো রে বান্দা, যদি এমন ভুল তোমরা করে থাকো আমি আল্লাহ প্রস্তুত আছি তোমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য। আমি তোমাদেরকে ডাকতেছি, তোমরা আমার ডাকে সাড়া দাও, আমাকে বলো কি গুনাহ তোমাদের হয়ে গেছে, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, আসলে কথা বুঝাইতে পারি নাই। তো আমরা যে এই যে ওয়াজটা করলাম, এই কথাগুলো বললাম, প্রত্যেকটা কথাই কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আমাদের